Hello, friends. Good morning. Hope you all are fine and doing great. একটি সুন্দর আর্টিকেল নিয়ে হাজির। এটি একটি রিয়েল স্টোরি। সো আর্টিকেলটি ভেরি ইন্টারেস্টিং। তো চলো পড়ে দেখা যাক কি আছে আর্টিকেলটিতে। বলছে ম্যান হু ওয়ার্কড অ্যাজ আ ওয়েটার ইন ইন্ডিয়া। একটি লোকের গল্প। হু ওয়ার্কড অ্যাজ এ ওয়েটার, যিনি একজন ওয়েটার হিসাবে কাজ করেছিলেন ইন ইন্ডিয়া, ভারতে, বিকেম সুপারস্টার ইন চায়না। চায়নাতে গিয়ে তিনি সুপারস্টার হয়েছিলেন। একজন লোক যিনি একসময়ে ইন্ডিয়াতে ওয়েটার হিসাবে কাজ করেছিলেন কোনো রেস্টুরেন্টে বা হোটেলে, বিকেম সুপারস্টার ইন চায়না। চায়নাতে তিনি সুপারস্টার হয়েছিলেন পরে। তো বলছে ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয় যে ইফ ইউ হ্যাভ ট্যালেন্ট, যদি তোমার প্রতিভা থাকে, দেন তাহলে ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফল হবে। ইফ নট টুডে দেন টুমরো। ইফ নট টুডে দেন টুমরো মানে আজ না হয় কাল। হ্যাঁ, যদি তোমার মধ্যে প্রতিভা থাকে, ইফ ইউ হ্যাভ ট্যালেন্ট দেন ইউ উইল বিকাম সাকসেসফুল, তাহলে তুমি সফল হবেই। ইফ নট টুডে দেন টুমরো, যদি আজ না হয় তাহলে আগামীকাল, মানে আজ না হয় কাল সে সাকসেস হবেই। দিস এক্সাম্পল, এই উদাহরণ, হ্যাজ বিন প্রুভড, প্রমাণিত হয়েছে, ট্রু, সত্যি, বাই আ সিটিজেন অফ উত্তরাখণ্ড তেহরি। উত্তরাখণ্ডের তেহরির একজন নাগরিকের ক্ষেত্রে এই কথাটা সত্যি হয়েছে। উই আর টকিং অ্যাবাউট নান আদার দ্যান দেব রাতৌড়ি। আমরা দেব রাতৌড়ির সম্বন্ধে কথা বলছি। উই আর টকিং অ্যাবাউট নান আদার দ্যান দেব রাতৌড়ি। আমরা দেব রাতৌড়ির সম্বন্ধে কথা বলছি। হু হ্যাজ মেড হিজ ট্যালেন্ট ফেমাস, যে বা যিনি তার ট্যালেন্ট বা তার প্রতিভাকে বিখ্যাত করেছেন। নট অনলি ইন ইন্ডিয়া, শুধুমাত্র ভারতে নয়, বাট অলসো ইন চায়না, চায়নাতেও। বর্ন ইন নাকথাট, নাকথাট বলে একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। তেহরি গড়ওয়াল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড, তেহরি গড়ওয়াল ডিস্ট্রিক্টে উনি জন্মগ্রহণ করেছিলেন। দেব রাতৌড়ি ফেসড ফিনান্সিয়াল ডিফিকাল্টিস। দেব রাতৌড়ি ফেসড মানে সম্মুখীন হয়েছিলেন বা ফেস করেছিলেন ফিনান্সিয়াল ডিফিকাল্টিস, আর্থিক সমস্যা, আর্লি অন মানে শুরুর দিকে আর কি, জীবনের প্রথম দিকে তিনি আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। বাট কিন্তু দিস ডিড নট ডিটার দেব রাতৌড়ি ফ্রম দ্য প্যাথ অফ সাকসেস। ফ্রম দ্য প্যাথ অফ সাকসেস মানে সফলতার পথ থেকে দেব রাতৌড়িকে বিরত রাখতে পারেনি। ফিনান্সিয়াল ডিফিকাল্টিস ছিল, আর্থিক সমস্যা ছিল, বাট দিস মানে এইটা, এইটা মানে আর্থিক সমস্যাটা, ডিড নট ডিটার তাকে বিরত রাখতে পারেনি দেব রাতৌড়িকে ফ্রম দ্য প্যাথ অফ সাকসেস, সফলতার পথ থেকে। টু বিগিন হিজ জার্নি, তার যাত্রা শুরু করার জন্য, দেব রাতৌড়ি মুভড টু দিল্লি, দেব রাতৌড়ি দিল্লিতে চলে গিয়েছিলেন। ইন হিজ টোয়েন্টিজ, তার 20 বছর বয়সে, 20 বছর বয়সে তিনি দিল্লি চলে গিয়েছিলেন। ওয়্যার যেখানে, হি ওয়ার্কড তিনি কাজ করেছিলেন, অ্যাজ আ ডিশ ওয়াশার ইন আ রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে ডিশ ওয়াশার বা বাসন ধোয়ার কাজ করেছিলেন তিনি। থ্যাঙ্কস টু হিজ হার্ডওয়ার্ক, তার কঠোর পরিশ্রমকে ধন্যবাদ, দেব রাতৌড়ি বিকেম আ ওয়েটার, দেব রাতৌড়ি একজন ওয়েটার হয়েছিলেন পরে, মানে ডিশ ওয়াশার বাসন ধোয়ার কাজ থেকে ওয়েটার হয়েছিলেন। অ্যান্ড দেন এবং তারপর আ ম্যানেজার ইন আ রেস্টুরেন্ট, এবং তারপর একটি রেস্টুরেন্টে ম্যানেজারও হয়েছিলেন। ডেসপাইট বিইং আনঅ্যাওয়্যার, ডেসপাইট বিইং আনঅ্যাওয়্যার মানে অবগত না হওয়া সত্ত্বেও, অফ দ্য ল্যাঙ্গুয়েজ ভাষা, অর কালচার অথবা সংস্কৃতি, সংস্কৃতি এবং ভাষা সম্বন্ধে অবগত না হওয়া সত্ত্বেও,
দেব রাতৌরি মুভড টু চায়না ইন 2005। দেব রাতৌরি 2005-এ চায়না চলে গিয়েছিলেন। হি স্টার্টেড ওয়ার্কিং, তিনি কাজ শুরু করেছিলেন ইন অ্যান ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন শেনজেন। শেনজেন বলে একটি জায়গায় ইন্ডিয়ান রেস্টুরেন্টে তিনি কাজ শুরু করেছিলেন। অ্যান্ড ইভেনচুয়ালি, এবং অবশেষে, স্টার্টেড হিজ ওন ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেমড রেড ফোর্ট। অ্যান্ড ইভেনচুয়ালি, অবশেষে, স্টার্টেড শুরু করেছিল হিজ ওন ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তার নিজের ইন্ডিয়ান রেস্টুরেন্ট চালু করেছিল, নেমড রেড ফোর্ট। রেড ফোর্ট নামে নিজের ইন্ডিয়ান রেস্টুরেন্ট চায়নাতে তিনি চালু করেছিলেন। নাও, এখন, দেব রাতৌরি ইজ নট অনলি দ্য ওনার অফ 8 ইন্ডিয়ান রেস্টুরেন্টস ইন ডিফারেন্ট চাইনিজ সিটিজ। এখন দেব রাতৌরি ইজ নট অনলি দ্য ওনার, শুধুমাত্র মালিক নয়, অফ 8 ইন্ডিয়ান রেস্টুরেন্টস, 8টা ইন্ডিয়ান রেস্টুরেন্টের শুধুমাত্র তিনি মালিক নন, ইন ডিফারেন্ট চাইনিজ সিটিজ, বিভিন্ন চায়না শহরে তিনি 8টা রেস্টুরেন্ট খুলেছেন, মানে 8টা রেস্টুরেন্টের মালিক তিনি। বাট, কিন্তু, হ্যাজ অলসো প্রুভড, প্রমাণ করেছেন, হিজ ট্যালেন্ট, তার প্রতিভা, ইন চাইনিজ ফিল্মস, চাইনিজ ফিল্মস বা সিনেমাতে তিনি তার প্রতিভা প্রুভ করেছে, প্রমাণ করেছে। টুডে, আজ, হি ইজ আ ফেমাস ফেস, তিনি একজন বিখ্যাত মুখ, অফ দ্য চাইনিজ ফিল্ম ইন্ডাস্ট্রি, চাইনিজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একজন বেশ বিখ্যাত মুখ। হোয়াট ইজ স্পেশাল ইজ দ্যাট, সবথেকে যেটা স্পেশাল হলো, হোয়াট ইজ স্পেশাল ইজ দ্যাট, মানে সবথেকে যেটা বিশেষ বা স্পেশাল হলো যে, দেবস স্ট্রাগল স্টোরি, দেবের সংগ্রামের গল্প, হ্যাজ বিন ইনক্লুডেড, অন্তর্ভুক্ত করা হয়েছে, ইন দ্য সিলেবাসে, অফ দ্য 7th ক্লাস অফ চায়না, চায়নার 7th ক্লাসে তার স্ট্রাগল স্টোরি, সংগ্রামের গল্পকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যাজ অ্যান ইন্সপিরেশনাল স্টোরি মানে অনুপ্রেরণামূলক গল্প হিসাবে বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেব রাতৌরি ইজ ওয়ান অফ দ্য পপুলার ফেসেস অফ চাইনিজ সিনেমা। দেব রাতৌরি হলেন একজন পপুলার, জনপ্রিয় ফেসেস, মুখ, অফ চাইনিজ সিনেমা, চাইনিজ সিনেমার একজন জনপ্রিয় মুখ। টিল নাও, এখনো পর্যন্ত, হি হ্যাজ প্রুভড, তিনি প্রমাণ করেছেন, হিজ অ্যাক্টিং স্কিলস, তার অ্যাক্টিং দক্ষতা মানে অভিনয়ের দক্ষতা, ইন মেনি চাইনিজ ড্রামাস, অনেক চাইনিজ ড্রামা বা নাটকে, অ্যান্ড ফিল্মস, এবং ফিল্মে। দেব অ্যাক্টিং করেছেন, ইন পপুলার ড্রামাস, জনপ্রিয় ড্রামা নাটকে, অ্যান্ড ফিল্মস, এবং ফিল্মে, লাইক মাই রুমমেট ইজ আ ডিটেকটিভ, ফিল্মের নাম হচ্ছে মাই রুমমেট ইজ আ ডিটেকটিভ। আমার রুমমেট বা আমার সঙ্গে রুমে যিনি থাকেন আর কি, একসাথে থাকলে রুমমেট বলা হয়, একই রুমে। তো মাই রুমমেট ইজ আ ডিটেকটিভ, আমার রুমমেট হলো একজন ডিটেকটিভ, গোয়েন্দা। তারপরে অ্যান্ড দ্য ট্র্যাপড, তারপর ট্র্যাপড নামে আরও একটি সিনেমা করেছেন। দেব রাতৌরির জার্নি, দেব রাতৌরির যাত্রা, ইজ নাথিং শর্ট অফ ইন্সপিরেশনাল মানে অনুপ্রেরণামূলক থেকে কিছু কম নয়, নাথিং শর্ট, অনুপ্রেরণামূলক গল্প থেকে কিছু কম নয়। অ্যান্ড প্রুভস দ্যাট, এবং প্রমাণ করে যে, উইথ ডেডিকেশন অ্যান্ড হার্ডওয়ার্ক, ডেডিকেশন মানে আত্মত্যাগ, অ্যান্ড হার্ডওয়ার্ক এবং কঠোর পরিশ্রম, এনিওয়ান ক্যান ওভারকাম, যে কেউ জয় করতে পারে, ওভারকাম মানে জয় করা, যে কেউ জয় করতে পারে কি, দ্য অবস্ট্রাকশনস, বাধা, যে কোনো বাধাকে জয় করতে পারে, অ্যান্ড অ্যাচিভ দেয়ার গোলস, এবং তাদের লক্ষ্যকে অর্জন করতে পারে। সো থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।